হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের যে সায়েন্সটা পড়াবো সেই সায়েন্সটা কোথা থেকে কিভাবে পড়াবো সেই বিষয়টা তোমাদের বলি, না হলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার কোথায় থেকে কি পড়াচ্ছে না পড়াচ্ছে, পরীক্ষায় আসবে কি আসবে না। তোমাদের মধ্যে অনেকটাই সন্দেহ রয়েছে, আর সেই সন্দেহটা দূর করার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি আমি এসকে ঝা স্যারের 6 এডিশন বুক 2025-2026, যে বইটা নাকি হিন্দিতে লেখা রয়েছে। আর এই বইটা সম্পূর্ণ আমি তোমাদের বাংলাতে পড়াবো, কারণ এই বইটা বাংলাতে পাওয়া যায় না। আর এই বইটা পড়লে সম্পূর্ণ রেলওয়ে এক্সাম, এসএসসি, ইউপিএসসি, স্টেট, পিসিএস অর্থাৎ যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য জেনারেল সায়েন্স যেখান থেকে জিজ্ঞেস করা হয় এখান থেকে 100% কমন আসবে। এটা আমার গ্যারেন্টি না, এটা হচ্ছে এসকে ঝা স্যারের গ্যারেন্টি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে তোদের সাথে আলোচনা করব আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাসটা রয়েছে। কোন সাবজেক্টের সিলেবাস? বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে সায়েন্সের আমরা 3টা পার্ট পড়ে থাকি। কি কি পার্ট আছে সায়েন্সের? একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, কি বলছি? একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, তারপরে হচ্ছে একটা রসায়ন বিদ্যা, কি বলছি? রসায়ন বিদ্যা। তারপরে হচ্ছে 3 নম্বরে জীব বিজ্ঞান, ঠিক আছে, জীব বিজ্ঞান। তো আমরা এই 3টা পার্টের মধ্যে কোন পার্টের সিলেবাস আজকে আমি আলোচনা করছি? আজকে আলোচনা করছি জীব বিজ্ঞান। জীব বিজ্ঞান পড়তে হলে আমাদের প্রায় 20টা চ্যাপ্টার আমাদের সঠিকভাবে পড়তে হবে। আর এই 20টা চ্যাপ্টার যদি আমরা সঠিকভাবে পড়তে পারি তাহলে ওয়ান ডে এক্সামের যে কোনো পরীক্ষায় জীবন বিজ্ঞান বা জীব বিজ্ঞান থেকে যেসব প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, সেটা আমার গ্যারেন্টি থাকবে। এই 20টা চ্যাপ্টার পড়ে নিলে সায়েন্সের বলতে জীবন বিজ্ঞানের, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে ওয়ান ডে এক্সামের জন্য। তাহলে সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব। সিলেবাসে কি রয়েছে? সিলেবাসে রয়েছে প্রথম চ্যাপ্টারের নাম রয়েছে সেল অর্থাৎ কোষ। তাহলে কোষ সম্পর্কে জানবো। কোষ কি? কোষ হচ্ছে জীবের গঠনগত এবং কার্যগত একক। মানে কোনো কিছু তৈরি হতে গেলে তার মধ্যে যে সবচেয়ে ছোট্ট জিনিসটা লাগে সেটাই হচ্ছে তার গঠনগত একক। আর কার্যগত বলতে সে কাজও করবে, ঠিক আছে। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে সবচেয়ে ছোট জিনিসের প্রয়োজন হয়, ইটের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? ইটের প্রয়োজন। তাহলে বাড়ি তৈরির সবচেয়ে ছোট একক হচ্ছে ইট। এটা কি ধরনের একক? গঠনগত একক। আর কার্যগত একক কিরকম? যে বাড়ির ইটটা কি করছে? বাড়িটা বাইরে রৌদ্র থেকে আমাদের বাঁচাচ্ছে, বৃষ্টি যাতে জল ভিতরে না আসতে পারে এখান থেকে বাঁচাচ্ছে। আবার গরমের দিনে গরম যাতে ঘরের ভিতরে সেরকম ঢুকতে না পারে, অথবা ঠান্ডার দিনে ঠান্ডা যাতে ঢুকতে না পারে, এগুলো কাজ আমাদের কে করছে? ইট করছে বাড়ির। সেক্ষেত্রেও কোষ আমাদের জীবের সবচেয়ে গঠনগত ও কার্যগত একক হচ্ছে কোষ। মানে আমরা কি দিয়ে তৈরি আছি? আমরা কোষ দিয়ে তৈরি আছি। এগুলো সম্পর্কে আমরা ডিটেইলিং চ্যাপ্টার সম্পর্কে জানবো। তারপর হচ্ছে সেল ডিভিশন, মানে কোষের বিভাজন। একটা কোষ থেকে আরেকটা কোষ হচ্ছে বলেই তো আমরা ধীরে ধীরে বৃদ্ধি হয়েছি। যদি আমরা যখন জন্ম নিয়েছি তখন কি ছিল? আমাদের শরীরে কোষের পরিমাণ যতটা ছিল, এখন তার থেকে কি হয়েছে? অনেক কোষের পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে। বেড়েছে কি বাড়েনি? বেড়ে গেছে। তারপরে চ্যাপ্টার হচ্ছে কি চ্যাপ্টার? কলা। তাহলে কোষগুলো মিলে কি তৈরি হচ্ছে? কলা তৈরি হচ্ছে। ছোট্ট ছোট্ট কোষগুলা মিলে কি তৈরি হচ্ছে? কলা তৈরি হচ্ছে, ঠিক আছে। ইংরেজিতে বলা হচ্ছে টিস্যু। তারপরে কি কোন চ্যাপ্টার দেওয়া রয়েছে? তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল, মানে প্রাণীদের শ্রেণী বিভাগ। আমাদের প্রাণীগুলো অনেক রকমের প্রাণী আছে, যেমন কি কি প্রাণী রয়েছে? জলচর প্রাণী, উভচর প্রাণী, কেউ স্থলে থাকবে, কেউ ডাঙায় থাকবে, কেউ আকাশে উড়বে, ঠিক তো, কেউ বনে থাকবে। তো বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে আমরা সাধারণভাবে জানবো। ততটুকুই জানার চেষ্টা করব যতটুকু আমাদের পরীক্ষায় আসবে। আমরা এখানে কি পড়ছি? আমরা এখানে জেনারেল সায়েন্স পড়ছি, অর্থাৎ
সাধারণ বিজ্ঞান, বিজ্ঞান সম্পর্কে আমাদের কি থাকা দরকার আছে, সাধারণ জ্ঞান থাকা দরকার আছে, ততটুকুই আমরা বিজ্ঞান পড়ব। ঠিক আছে, তারপরে কি চ্যাপ্টার রয়েছে, বায়োটেকনোলজি মানে জৈব প্রযুক্তি রয়েছে। তারপরে প্লান্ট কিংডম মানে উদ্ভিদ রাজ্য, যেমন প্রাণীদের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে সেরকম উদ্ভিদেরও বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারে এই সম্পর্কে জানবো। তারপরে এভলিউশন পড়ব মানে বিবর্তন, যেমন আমরা ছোটবেলা থেকে গল্প শুনে আসছি যে মানুষের আগে পিঠ বাঁকা ছিল, ধীরে ধীরে মানুষ ডেভেলপমেন্ট হয়েছে না। মানুষ কি আগে প্রথমে এরকম ছিল, ছিল না। মানুষের একটা লম্বা দেখে লেজ ছিল, সেই লেজটা ধীরে ধীরে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। মানুষের কান আগে বড় বড় ছিল, তো এগুলা কি হয়েছে, বিবর্তন হতে হতে কি হয়েছে, মানুষ এখন এই পর্যায়ে এসেছে, মানে ধীরে ধীরে কি হচ্ছে, উন্নত হচ্ছে। যেমন মোবাইল আগে 2G ছিল, তারপরে 3G হলো, হলো কি হলো না, তারপরে কি হয়েছে 5G হয়েছে, তারপরে আবার কি হবে 6G হবে, হবে কি হবে না। তাহলে এগুলাকে কি বলা হয়, ইভলিউশন মানে বিবর্তন। তাহলে বিবর্তন সম্পর্কে প্রাণীরা কি করে বিবর্তন হলো সেই সম্পর্কে আমরা জানবো এই চ্যাপ্টার পড়তে গেলে। ঠিক আছে, তারপর হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স বলতে ডিএনএ, যেমন ডিএনএ আরএনএ আছে, আমরা বলছি না যে ওই ছেলেটা বাবার মতন দেখতে হয়েছে, ওই ছেলেটা মায়ের মতন দেখতে হয়েছে, হয়েছে কি হয়নি, এটা হওয়ার কারণ হচ্ছে ডিএনএ। ডিএনএ কি করছে, তার বংশ পরম্পরায় কি করছে, মানে মোটামুটি বৈশিষ্ট্য কি করছে, বহন করে নিয়ে যাচ্ছে, জানিস তো এটা। তারপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মানে হচ্ছে পাচনতন্ত্র। মনে করে আমরা কোনো খাবার খেলাম, সেই খাবারটা মুখ দিয়ে কোথায় গেল, পাকস্থলিতে গেল, পাকস্থলিতে গিয়ে তারপরে গেল ক্ষুদ্রান্ত্রে গেল। ক্ষুদ্রান্ত দুই রকমের আছে, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, বৃহদান্ত্র আর ক্ষুদ্রান্ত, এগুলাতে গিয়ে খাবার কিভাবে কিভাবে পচছে, মানে হজম হচ্ছে, মানে হজম সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। কোন খাবার থেকে কি কি ভিটামিন, কি কি মিনারেলস, কোন জিনিসটা কোথায় গিয়ে কি হচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তারপরে আছে রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসনতন্ত্র। তাহলে শ্বসনতন্ত্র কি করছি, নাক দিয়ে আমরা শ্বাস কি করছি, প্রশ্বাস নিঃশ্বাস মানে শ্বাসকার্য চালাচ্ছি। তার মধ্যে কারা আছে, এখানে শ্বাস নালী আছে, তারপরে ফুসফুস আছে, আছে না। এগুলা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তারপরে আছে সার্কুলেটরি সিস্টেম, যেমন রক্ত। রক্ত কি করছে, রক্ত আমাদের শরীরে কি হচ্ছে, পৌঁছে দিচ্ছে। কে পৌঁছে দিচ্ছে, কার মাধ্যমে পৌঁছে যাচ্ছে, রক্ত কই প্রকার আছে, কার মাধ্যমে আবার রক্ত আমাদের ফিরে আসছে। যেমন রক্ত জন্য ইম্পর্টেন্ট ভূমিকা কে পালন করছে, হার্ট। হার্ট বলতে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি করছে, আমাদের শরীরে সম্পূর্ণ শরীরে রক্ত সরবরাহ করছে, কার মাধ্যমে করছে, ধমনির মাধ্যমে। সেই রক্তটা আবার কি হচ্ছে, আমাদের শিরার মাধ্যমে আবার কিসে, হৃৎপিণ্ডে ফিরে আসছে। এগুলা সম্পূর্ণ আমরা ডিটেলসে জানতে পারবো। কোন চ্যাপ্টারে জানতে পারবো আমরা, সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ সংবহনতন্ত্র। তারপরে আছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র বলতে এক্সক্রিন, যেগুলো আমাদের শরীরে প্রয়োজন নাই, মানে বজ্র পদার্থ, যেমন ঘাম আমাদের শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা কি হয়ে গেল, রেচন পদার্থ। বেরোলো কি বেরোলো না, প্রয়োজন আছে। এই ধরনের বিভিন্ন জিনিস আমাদের শরীর থেকে কি বজ্র পদার্থ বেরিয়ে যাচ্ছে, যেমন আমাদের শরীর থেকে কি বেরিয়ে যাচ্ছে, মূত্র বেরিয়ে যাচ্ছে, এগুলা কি হলো, এক ধরনের রেচন পদার্থ। ঠিক আছে, তারপরে হিউম্যান স্কেলিটাল সিস্টেম মানে মানব কঙ্কাল তন্ত্র। কঙ্কাল বলতে মানুষের শরীরে কোথায় কোথায় কতটা হাড় আছে, কোথায় কোন হাড়, হাতে কতটা হাড় আছে, মাথায় কতটা হাড় আছে, পায়ে কতটা হাড় আছে, সেই হাড়গুলা মানে 206টা হাড় সম্পর্কে। মানবদেহে কতটা হাড় আছে, 206টা হাড় আছে। আর সেই 206টা হাড়ের নাম আমরা কি করব, মুখস্থ করতে পারবো, বা আমরা জেনে যাব 206টা হাড় কোনখানে কোন হাড় আছে, তাদের নাম জানবো, তাদের কাজও আমরা জানবো। তারপরে আছে নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বলতে নিউরন। ধরে নে কোথাও আমাদের মশা কাটলো, আমরা হাত একদম নিজে মনে চলে যাচ্ছে না, আমাদের দেখতে হচ্ছে কি হচ্ছে না, পায়ে কাঁটা ঢুকলো, ফট মানে ব্যথা লেগে গেল, লাগছে কি লাগছে না, সঙ্গে সঙ্গে কি হলো, আমাদের মাথায় খবর চলে গেল। কার মাধ্যমে খবরগুলা যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, স্নায়ুতন্ত্রের মাধ্যমে খবরগুলা মাথাতে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এই সম্পর্কে জানবো
যেমন আমাদের ব্রেন কি হচ্ছে, ব্রেন আমাদের সম্পূর্ণ শরীরকে কন্ট্রোল করছে। ব্যথা যে লাগছে আমরা কোথায় থেকে জানতে পারছি, ব্রেনে খবরটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে এগুলা সম্পর্কে আমরা জানবো। তারপরে আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হচ্ছে প্রজনন তন্ত্র, মানে একটা জীব থেকে নতুন জীব যে তৈরি হচ্ছে সেই প্রসেসগুলো আমরা জানবো। কোন চ্যাপ্টারে জানবো? রিপ্রোডাক্টিভ সিস্টেম জানবো। তারপর আছে এন্ডোক্রাইন সিস্টেম, যেমন বিভিন্ন রকমের হরমোন চলে আসবে। এই চ্যাপ্টারে কি সম্পর্কে জানবো? বিভিন্ন রকম হরমোন সম্পর্কে জানবো। যেমন আমাদের বলতে গেলে অ্যাড্রিনালিন হরমোন, দেখছিস না অনেক সময় কেউ ভয়ের কথা বলো, ঘাম চলে আসলো, ঠিক আছে না, অনেক সময় দেখছি যে ভয়ের কারণে বা এমার্জেন্সি মানে অ্যাড্রিনালিন হরমোন কি করছে, আমাদের শরীরকে উত্তেজিত করছে, মানে অ্যাগ্রেসিভ করে দিচ্ছে। বুঝতে পারলাম কি পারলাম না? এই সম্পর্কে। তারপর ডিজিজ মানে রোগ, মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ হয়ে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। কোন চ্যাপ্টারে? রোগ চ্যাপ্টার যখন আমরা পড়বো, ঠিক আছে? কোন চ্যাপ্টারে পড়বো? যখন রোগ চ্যাপ্টার। তারপরে আসছে নিউট্রিশন, মানে নিউট্রিশন অ্যান্ড ভিটামিনস, পুষ্টি ও ভিটামিন। কোন খাবার খেলে কি হবে, কোন খাবার থেকে কতটা আমি এনার্জি পাচ্ছি, ভিটামিনের কাজ কি, ভিটামিন কত প্রকার, সব ডিটেলস আমরা এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো। বুঝতে পারছি কি পারছি না? কোন চ্যাপ্টারে এটা কি করছি আমি, ইন্ট্রোডাকশন দিচ্ছি আজকে। কি করছি? ইন্ট্রোডাকশন, মানে কোন চ্যাপ্টার থেকে কি কি পড়বো আর কি কি জানতে পারবো সেই সম্পর্কে আজকে বলছি। তারপরে এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, মানে পরিবেশ ও দূষণ। পরিবেশে কি হয়েছে, আমরা অনেক কেউ আছি কি নাই, পরিবেশটা কি হয়ে যাচ্ছে, দূষণ হচ্ছে কিভাবে, যেমন বায়ু দূষণ আছে, জল দূষণ, সেগুলাকে আটকাবো কি করে, ঠিক তো? তো এগুলা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর আছে মিসলেনিয়াস, মানে সম্পূর্ণ চ্যাপ্টারের সম্পূর্ণ একটা বিবিধ থাকবে, যেখানে সব ধরনের আলোচনা থাকবে। ঠিক আছে, ঠিক আছে।